মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি দেখতে চাই। এরকম দৃশ্য যদি দেখি তাহলে কিন্তু আমি শান্তি পাবো, বা আমরা আজকের আমাদের যারা মানে মানসিকভাবে বিপর্যস্ত, এমনকি একজন মুর্শিদাবাদে একজন স্যার তিনি মারা গেছেন, তার আত্মা শান্তি পাবে। সে যদি দেখে যে মমতা ব্যানার্জি রাজপথে ভবিষ্যতে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথা চুল ছিচ্ছে, মাথা ওনার উকুন হবে অনেক, এইটুকু বলে দিলাম। ওরকম রাজনীতি অনেক পারি, ভালো ভালো সৎ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারে, এইটুকু আমি বলতে পারি মমতা ব্যানার্জির থেকে অনেক ভালো প্রতিভাবান মানুষ রাজনীতি রয়েছে। সেটা কি উনি জানে? অনেকে আছে যারা বলে রাজনীতি করতে গেলে কোনো পুঁজি লাগে না, রাজনীতি করতে গেলে কোনো পুঁজি লাগে না, তাহলে অশিক্ষিত হয়ে থাকো আর অনুব্রত মতো রাজনীতিবিদ হও। হ্যাঁ, অনুব্রতের মতো রাজনীতিবিদ হবে, পুলিশকে গালাগালি করবে, আর পরেক্ষণে সেই পুলিশ আবার এসে বলে স্যার ভুল হয়ে গেছে, স্যার আপনার কথা মতো 4-5 জনকে ঢুকিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, আর এদিকে টিচারকে মারছেন। এতদিন কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছি, 7-8 বছর চাকরি হয়ে গেছে, আর টিচারকে মারছেন, দাদাগিরি দেখাচ্ছেন। এসব মানুষদের কিভাবে শিক্ষা দেওয়া যায়? অনুব্রত বলুন, মুখ্যমন্ত্রী বলুন, আজকে চন্দ্রিমা ভট্টাচার্য, পরীক্ষা দেবেন তো দিন, আর না দেবেন তো না দিন। হা হা, কি কথা একবার।